খেলা জানো তো মা, পেট ব্যথা করতেছে। কেন, কি হলো? তুমি কি চকলেট খাইছো? না, খাইনি তো ঠিকই বলতেছি। বাবা যে চকলেটের বক্স আনছে সেখান থেকে অনেক চকলেট খেয়েছো? না, খাই নাই। শীর্ষ, বাবার আনা বক্স থেকে তুমিও কি চকলেট খেয়েছো? না, খাইনি। দিদি খেয়েছে? আমি দিদিকে দেখি নাই খাইতে। তোরা দিদি আর শিষ্য ভাইকে অনেক চকলেট খেয়েছে? খেয়েছে? তাই? কতগুলো চকলেট খেয়েছে? অনেক। দেখায় দাও তো কতগুলো চকলেট খেয়েছে। এতগুলো চকলেট খেয়েছে? তোরা শীর্ষ, তোমরা তো ঠিক বলছো না, অনেক চকলেট খেয়েছো। দেখছো, মিথ্যা কথা বললেও সেই মিথ্যা কথাটার সত্যিটা একদিন কিন্তু সবার সামনে আসবে। তোমরা দুইজন খেয়েছো, তারপরও বলেছো যে খাও নাই। দৃক কিন্তু সত্যি কথা বলে দিল। আমি সত্যি কথা বলছি, আমি খাইনি। মাম, সরি। আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। তোমরা কি ওই গল্পটা জানো? একটা বক আর একটা কাকড়ার গল্প শুনেছো? না, আমি শুনি নাই। চলো আমরা সেই গল্পটা দেখে আসি। সেই গল্পে বক কি করেছিল এবং কাকড়া কি করেছিল সেটা আমরা দেখি। ঠিক আছে, চলো আমরা গল্প দেখি। একটি বক ও কাকড়ার গল্প। অনেকদিন আগের কথা, একটা পুকুরের পাশেই একটা বক থাকতো। বকটির অনেক বয়স হয়েছিল, তাই দুর্বলতার কারণে সে শিকার করতে পারত না। সে একটা বুদ্ধি বের করলো। কাঁদো কাঁদো চোখ করে পুকুরটির পাশে মন খারাপ করে বসে থাকলো। হঠাৎ একটা কাকড়া বকটিকে দেখতে পেল আর তার কাছে আসলো কথা বলার জন্য। বক, তোমার মন খারাপ কেন? কাকড়া, আমার মনে হচ্ছে এই পুকুরটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি আর কোনো খাবার পাবো না, তাই ভাবছি অন্য কোনো পুকুর খুঁজে আমি চলে যাব। কি বলো? খুব ভয়ঙ্কর কথা। তুমি যেমন চলে যাচ্ছ, তোমার অবশ্যই আমাদের সবাইকে তোমার সাথে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, আমি তো তাই করতে চাই। আমি কিছু মাছকে ঠোঁটে করে নিয়ে অন্য পুকুরে রেখে আসব। ধন্যবাদ বক, তুমি সত্যিই আমাদের ভালো বন্ধু। এখন যাই, খুব দ্রুত চলে আসব নতুন পুকুরের খোঁজ নিয়ে। বিদায় বন্ধু বক। বকটি উড়ে চলে গেল। কিছুদিন পরেই সে ফিরে আসলো তার ঠোঁটে একটি মাছ নিয়ে। বকটি উপকার করার অভিনয় ভালোই করছিল। বক, তুমি কি আমাদের সবার জন্য পুকুরের খোঁজ পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। দেখো, আমি আমার জন্য খাবার পেয়েছি। পুকুরটিতে অন্য সব প্রাণীদের জন্যও অনেক খাবার আছে, কিন্তু একটা সমস্যা আছে। তাই? কি সমস্যা বলো তো? অন্য পুকুরটি এখান থেকে অনেক দূরে। সব প্রাণীদের ওই পুকুরে নিয়ে যেতে আমার বেশ কিছুদিন সময় লাগবে। বক, এটা কোনো বিষয় না। তুমি তো পুকুরের সব প্রাণীদের মৃত্যু থেকে বাঁচাবে। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে এক এক করে ওই পুকুরে নিয়ে যাব। এটা খুব ভালো খবর। আমরা জানি তোমার উপরে নির্ভর করতে পারি আমরা। অনেক ধন্যবাদ তোমাকে। চালাক বকটি দারুণ উপায় বের করলো নিজের খাবারের জোগাড়ের জন্য। আর এভাবেই সে প্রতিদিন কিছু মাছ ঠোঁটে করে নিয়ে
কাছের একটা মাঠে যেত মাছগুলো খেয়ে ফেলার জন্য। অবশেষে কাকড়াকে নিয়ে যাবার দিন আসলো। কাকড়া বকটির পিঠে চড়ে নতুন পুকুরে যাবার জন্য যখন উড়ছিল, নিচে তাকিয়ে দেখলো কোনো জল নেই আশেপাশে, আছে শুধু মাঠের পর মাঠ আর ছড়িয়ে ছিটিয়ে মাছের কাঁটা। সে তখনই বুঝতে পারল বকটি অনেক লোভী এবং চালাক। সে কাকড়াকে বোকা বানিয়ে পুকুরের সব প্রাণীদের খেয়ে ফেলেছে। বক, নিচে এত মাছের কাঁটা কেন? ওহ, ওগুলো আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন পড়ে গিয়েছিল। ওগুলো নিয়ে ভেবো না। তাই? তুমি আর কিছু না, একটা লোভী বক। আমরা পুকুরের সবাই তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাদের সাথে এমন করেছো। কাকড়াটি বকের এমন কাজে রেগে গিয়ে বকটির গলায় কামড় বসিয়ে দিল। প্রচণ্ড ব্যথায় বকটি চিৎকার করল। কাকড়া, কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বক, কিন্তু তুমি তোমার নিজের খিদা মেটানোর জন্য আমাদের সবাইকে সাহায্য করার ভান করেছো। লোভী বকটি নিচে পড়ে গেল। কাকড়াটিও তাড়াতাড়ি পুকুরে ফিরে গিয়ে পুকুরের সব প্রাণীদের চালাক ও লোভী বকের কথা বলে দিল। সেই দিন থেকে তারা বকটিকে পুকুরের কাছেও আর আসতে দিল না। তোরা শিষ্য, তোমরা গল্প থেকে কি শিখলে? আমি গল্প থেকে শিখেছি এসব কথা কখনো গোপন করতে হয় না। গুড। শিষ্য? আমরা কখনো মিথ্যা কথা বলবো না। গুড। আসো, তাহলে আমরা আজকের পর থেকে কখনো সত্য গোপন করব না। আবার বলি, আমরা কখনো সত্য গোপন করব না।